জীবনে কোনো কাজই ছোট না। কখন কোন কাজে সহজেই সফলতা চলে আসতে পারে সেটা আমরা কেউ জানি না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এদিকে আমি বাচ্চার স্কুলে গেছিলাম, তো সেখানে দেখছিলাম একটা ভাবি পাঁপড় বাসায় বানিয়ে বিক্রি করছে। তো সে নতুন ব্যবসার একটা উদ্যোগ নিয়েছে, তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমি তার কাছ থেকে পাঁপড় নিলাম। আর এদিকে বাসায় এসে দেখছিলাম যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল আগে থেকেই, সকাল থেকেই। তো আমি খিচুড়ি বানিয়েছিলাম। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে বৃষ্টি এসে কোনো থামার নাম কথাই নেই। এখন বর্ষাকাল প্রায় চলে আসছে, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। আর বৃষ্টি সহজে থামে না, সারাদিন হতেই থাকে। তো তারপরে দুপুরের দিকে আমরা খিচুড়ি খাচ্ছিলাম বাসায়। আমি দুপুরের সমান খিচুড়ি বানিয়ে ফেলেছি, যেহেতু বৃষ্টির দিন ছিল। তো কিছুটা ভুড়ি ছিল বা বট ছিল, সেগুলো আর আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল খেতে। আর এই যে বাবির কাছ থেকে একটা পাঁপড় নিয়েছিলাম, ওই পাঁপড়গুলো একটু ভেজে দেখবো কেমন হয়। আর বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া খেতে অনেক ভালোই লাগে। পাঁপড়গুলো অনেক ফ্রেশ ছিল, মানে বাসায় বানানো, আর পরিষ্কার ছিল, একটা মানে খুব একটা নোংরা থাকে পরে, ওগুলো হয়নি। তো ভেজে দেখলাম, আর বাচ্চাদের অনেক পছন্দ হয়েছিল আর ভালো লাগলো খেতে। তো আমরা এভাবে নিয়ে ট্রাই করলাম। তো এটা একটা ভালো উদ্যোগ, নিজে একটা কিছু করা। সবারই কিছু না কিছু করা উচিত আমাদের। তারপরে আমার হাজব্যান্ড দেখছিলাম যে বিকালে জাম নিয়ে আসছিল। তো এখন এই জামগুলো মাখাবো ভাবলাম। আর জাম রেখে দিলে বেশি দিন থাকে না খুব একটা, তো এই জন্যে। তো ওগুলোকে আমি এখন ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে বিট লবণ, মরিচের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একটু দিয়েছি, আর লবণ দিয়ে আমি এখন ওই জামের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপরে জামটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিব। তো নিতে জামটা ভালোভাবে মেখে যাবে, আর জামটা এরকম হয়ে যাবে, গলে যাবে। তো এভাবে মেখে আমি খেতে ভালো লাগে। তো এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।